তোমরা অনেকদিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করতেছিলে যে ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের ক্ষয়ের সাজেশন আমরা কবে দিব। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টার অনুধাবনমূলক প্রশ্নের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিব, যেই সাজেশনটা তুমি ফলো করলে এই বিষয়ের যে অনুধাবনমূলক 23 মার্ক রয়েছে এই 23 মার্ক তুমি নিশ্চিত করতে পারবা। তো আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবা, আশা করি অনেকটা লাভবান হবা। আমরা সাজেশনটা একটু ফলো করব। সাজেশনটা কি দেওয়া আছে? প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। তো এই অধ্যায়ে তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজা দাহিরের স্ত্রী জৌহর ব্রত পালন করেন কেন, ব্যাখ্যা করো। তুমি ব্যাখ্যা করবা যে তিনি তার সম্মান রক্ষার্থে এই কাজটা করেছেন, এবং তুমি তার পরবর্তী লাইনে তুমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবা তোমার নিজের মতো করে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটাও কিন্তু ফলো করতে পারো। তারপর কি দেওয়া আছে? তারপর হচ্ছে আল বিরুনির পরিচয় দাও। তুমি একটু সংক্ষেপে আল বিরুনির পরিচয় দিয়ে দিবা। ওকে, আচ্ছা, এই উত্তরগুলো কিন্তু আমাদের এই পিডিএফ এ অ্যাড করা আছে। আচ্ছা, তারপর দেখো, তারপরে যদি আমরা লক্ষ্য করি এখানে প্রথম অধ্যায়ে কিন্তু হিউজ পরিমাণ আমরা সাজেশন দিয়েছি। যে সাজেশনগুলো ফলো করলো কিন্তু তোমার যত প্রশ্ন আসুক না কেন এর মাঝখানে তোমরা পেয়ে যাবা। আমরা যদি আমাদের পরবর্তী অধ্যায়ে দেখি, পরবর্তী হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় মুঘল শাসনের অধ্যায়টা। এই অধ্যায়ে কি কি অনুধাবনমূলক প্রশ্ন আছে, যেমন তাজমহল কি, ব্যাখ্যা করো। তাজমহলটা কে নির্মাণ করেছেন সেটা সম্পর্কে জানতে পারে, সেখানে তোমরা সুন্দরভাবে উল্লেখ করে দিবা। আচ্ছা, তারপরে কি কি আছে, যেমন মনসবদারি প্রথা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এটা কে করেছেন? এটা হচ্ছে আমাদের আকবর করেছেন, সম্রাট আকবর। এবং কেন করেছেন বা এই জিনিসটা কি, এটা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এখানে কিন্তু ব্যাখ্যাটা পড়ে নিবা। তো এই তৃতীয় অধ্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সাজেশন দিয়ে রেখেছি, এগুলো উত্তর সহ অ্যাড করা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিয়ে সর্বোচ্চ ভালো করতে পারবা। আচ্ছা, তারপর অধ্যায় হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কি আছে, যেমন তমুদ্দিন মজলিস কি, ব্যাখ্যা করো। তমুদ্দিন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের কি একটা সংগ্রাম সংস্থা। ওকে, এখানে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তারপর হচ্ছে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের কারণ কি, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে জাস্ট দেখে যাবা, পরীক্ষার আগ মুহূর্তে দেখে যাবা। এবার আমাদের সর্বশেষ অধ্যায়ের কথা যদি বলি, সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে কি আছে? এই অধ্যায়ে দেওয়া আছে যে আগরতলা মামলার উদ্দেশ্য কি ছিল। হ্যাঁ, 1968 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে, ওই মামলার উদ্দেশ্য কি ছিল সেটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করবে। এখানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে এই পিডিএফ থেকেও কিন্তু এই প্রশ্নটা পড়ে নিতে পারো। আচ্ছা, তো ষষ্ঠ অধ্যায়ে কিন্তু আমরা পর্যাপ্ত আমরা সাজেশন দিয়েছি, তুমি সেগুলো ফলো করলে কিন্তু সর্বোচ্চ ভালো করতে পারবা। আচ্ছা, এই এইচএসসি পরীক্ষার শেষে তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, তোমাদের অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য আমাদের আয়োজন হচ্ছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ। এই ব্যাচটা আসলে কাদের জন্য? তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো, মানবিক এবং বিভাগ পরিবর্তন হয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ কোর্স হচ্ছে আমাদের এই টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের এই কোর্সটা কিন্তু চলমান থাকবে। আচ্ছা, এখানে কিন্তু হিউজ পরিমাণ ক্লাস দেখতে পাচ্ছ, এমসিকিউ ক্লাস, রিটেন ক্লাস এবং মডেল টেস্ট থাকছে কিন্তু প্রায় 100টারও অধিক। আচ্ছা, এই কোর্সের সাথে কি কি কোর্স ম্যাটেরিয়ালস তুমি পাচ্ছ? সেখানে তুমি পাচ্ছ ইংরেজির জন্য একটা ইংরেজি প্র্যাকটিস বুক, তুমি বাংলার জন্য প্র্যাকটিস বুক পাচ্ছ, সাধারণ জ্ঞানের জন্য পাচ্ছ, তুমি ডিউর জন্য একটা রিটেন বুক পাচ্ছ। ডিউ শুধু রিটেন না, এখন কিন্তু বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন প্রথাটা চালু আছে। তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু যেই রিটেন প্রস্তুতি সেটা কিন্তু এখানে হয়ে যাবে। তারপর আছে তোমাদের ভোকাবুলারি এবং বিরোচন অংশ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আদলে ওএমআর শিরো তুমি পাচ্ছ। এগুলোর মাধ্যমে তুমি নিজের প্রস্তুতি থেকে সর্বোচ্চ ঝালাই করে নিতে পারবা। আচ্ছা, এই কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা। তবে তোমরা যারা 20 আগস্টের মধ্যে ভর্তি হতে পারবা, তোমরা 37% ছাড়ে 3150 টাকা ভর্তি হয়ে যেতে পারবা। তো তোমাদেরকে বলবো, তোমাদের স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তোমার আশার জায়গা হতে পারে, তোমার ভরসার জায়গা হতে পারে এই টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচটা। যারা ভর্তি হবা, এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবা, এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। আর এই যে আজকের ক্লাসের যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা কোথায় পাবা? এই পিডিএফটা পাবা আজকের এই ভিডিওর একেবারে প্রথম কমেন্টে। সবাই কিন্তু পিডিএফটা ডাউনলোড করে সংগ্রহ করে রাখবা, এবং পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নগুলো একবার হলো দেখে যাবা।